قد كفاني علم ربي من سؤالي واختياري فدعائي وابتهالي الحمد لوليه والصلاة لأهلها أما بعد। সম্মানিত উপস্থিতি, মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা, আর ইলম ছাড়া বিশুদ্ধভাবে ইবাদত করা যায় না। ইলম অর্জনের উদ্দেশ্য হল সঠিকভাবে ইবাদত করা, ইলম অনুযায়ী আমল করা। আল্লাহ তাআলা নবীগণকে এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন। নবীগণ প্রত্যেকেই তাদের উম্মাহকে তাওহীদের শিক্ষা দিয়েছেন তাওহীদের পতাকাতলে থেকে ইবাদত করার সঠিক পদ্ধতি। তখন তারা নবীগণের শেখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করত, তাদের শেখানো পদ্ধতিতে জীবন যাপন করত। হে ভাই, ইলম অর্জন এটি কোনো মূল উদ্দেশ্য নয়, বরং ইলম অনুযায়ী আমল করাই হলো মূল উদ্দেশ্য। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ তাআলা ঈমান ও সৎকর্মকে জান্নাত অর্জনের পাথেও নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। তিনি অন্যত্র আরও বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ঈমান ও আমলকেই পরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত অর্জনের মাধ্যম নির্ধারণ করেছেন। হে আমার মুসলিম ভাই ও বোন, আমাদের সমাজ আজ ইলম থেকে অনেক দূরে সরে পড়েছে। সমাজ আজ ইলম শূন্য হয়ে পড়েছে। ফলে মুসলিমরা অজ্ঞতার নানা বিভ্রান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে আছে। সত্যকে মিথ্যা থেকে, হককে বাতিল থেকে আলাদা করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। আর খুব অল্প সংখ্যক আমরা যারা ইলম অর্জন করি, আমাদের উদ্দেশ্য সঠিক নয়। কেহ ইলম অর্জন করছি মাদ্রাসায় পাঠদানের জন্য, কেহ বড় আলেম হয়ে ব্যক্তিত্ব অর্জন করে দ্বীনের খেদমত করার জন্য, কেহ বা আবার লোকেরা আলেম বলবে এই জন্য। এ সমস্ত নানা উদ্দেশ্যে ইলম অর্জন করছি, অথচ ইলমের রূহ বা আত্মা হলো আমল। আর আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে তাদেরকে আলেম বলে আখ্যায়িত করেছেন যারা তাকে ভয় পায়। তিনি বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র জ্ঞানীরা তাকে ভয় করে। একজন ব্যক্তির জীবনে আল্লাহর ভয়ের বাস্তবতা ফুটে ওঠে তার ইলম অনুযায়ী আমলের মাধ্যমে। তাই আমাদের ইলম অর্জনের মূল উদ্দেশ্য যেন হয় ভাই আমল করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানগুলো যথাযথভাবে আমল করাই যেন হয় আমাদের ইলম তলবের উদ্দেশ্য। হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামত দিবসে কয়েকটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বান্দার পদযুগল নড়াচড়া করতে পারবে না। তার একটি হলো সে তার ইলম অনুযায়ী কি আমল করেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, প্রকৃত আলেম কারা? প্রত্যুত্তরে তিনি বলেন, প্রকৃত আলেম হলো যারা ইলম অনুযায়ী আমল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করেন, কোন জিনিস আলেমদের অন্তর থেকে ইলমকে বের করে দেবে? তিনি বলেন, অর্থ ও সম্পদের লোভ। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জন এবং ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।